গণ অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্য, প্রবাসী অধিকার পরিষদের সহসভাপতি, সিলেট ৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া এলাকায় বৃহৎ ক্রিকেট আসরে পূর্ব মুড়িয়া ক্রিকেট লিগ ২০২৫ সিজন 2 টুর্নামেন্টে ৭টি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নওয়াগ্রাম ক্রিকেট একাদশ। রোববার আষ্টঘড়ি মাঠে ফাইনাল ম্যাচে তাজপুর ক্রিকেট একাদশকে হারিয়ে এই শিরোপা নিশ্চিত করে নওয়াগ্রাম দলটি। গোলাপগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মস্কাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এর অংশ হিসেবে সিলেট বিভাগের ৩ জেলায় এখন পর্যন্ত ২ ইউনিয়ন চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ জন গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জামায়াত এখনও অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি। এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনও অনেক দূর। ইলেকশন কাছে এলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে। তখন যাদের নমিনেশন দেবে তারাই প্রার্থী হবেন। রোববার বিকেলে সিলেট নগরের দরগা গেট এলাকার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এ কথাগুলো বলেন।